রামনবমীতে মন্দিরে পুজো, রাজনৈতিক মন্তব্যে সংযম শঙ্কর ঘোষের। রামনবমীতে মন্দিরে পুজো, রাজনৈতিক মন্তব্যে সংযম শঙ্কর ঘোষের। রামনবমীর পবিত্র দিনে নির্বাচনী প্রচারের মাঝে সাময়িক বিরতি নিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। ধর্ণা মঞ্চ থেকে উঠে তিনি মাল্লাগড়ির শ্রী সংকটমোচন হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন এবং সকলের সঙ্গে মঙ্গল কামনা করেন। পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন, আজকের এই শুভ দিনে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না, সকলের মঙ্গল হোক এই কামনাই করি। ধর্মীয় আবহে দিনটি শান্তিপূর্ণভাবে কাটানোর বার্তা দেন তিনি। এদিন তৃণমূল প্রার্থী গৌতম দেবের ভজন গাওয়া এবং তাকে উৎসর্গ করার প্রসঙ্গে প্রশ্ন উঠলে সে বিষয়ে সংযত প্রতিক্রিয়া দেন শঙ্কর ঘোষ। তিনি জানান, এই ধরনের দিনে রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না, তবে পরোক্ষভাবে কটাক্ষ করে তিনি বলেন, আগামী দিনে আরও অনেক কিছুই দেখা যাবে, মানুষ সবকিছুই বুঝতে পারছেন। নির্বাচনী আবহে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে নতুন জল্পনা। প্রথমত বলি যে এই পুণ্যতিথিতে ভগবান রামের আবির্ভাব এবং সেটাকে সামনে রেখে আমি সবসময় বলি যে আমাদের এই শহর ছোট অযোধ্যা নগরীর রূপ নেয়। ফলে রাম ভক্তদের রামময় এই শহরে আজকে সবার সাথে মিশে থাকবো। সবাইকে রামনবমীর পুণ্যতিথিতে শুভেচ্ছা জানাচ্ছি, বড়দের শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রার্থনা করছি যে ধর্ম আর অধর্মের লড়াইয়ে রাম যেভাবে জয়ী হয়েছিলেন, ঠিক এভাবেই পশ্চিমবঙ্গে ধর্ম আর অধর্মের লড়াইয়ে ধর্ম জয়ী হবে। ধর্ণা মঞ্চ থাকবে এবং যেহেতু এখানে রামনবমী, রামের জন্মতিথি, তাকে সামনে রেখে এই কর্মসূচি হয়, তো সেটা আমি প্রত্যেকবার থাকি, এবারও থাকবো। কিন্তু ধর্ণা উঠবে না যতদিন না পর্যন্ত এই গরিব বাড়ির মেয়ের যারা ক্ষতি করেছে, একটা গরিব পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছে, তাদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমার ধর্ণা চলবে। সেটা আমি আজকেও আরেকবার আপনাদেরকে বলে রাখি। আপনাকে উৎসর্গ করেছি এই গানটা। প্রথম কথা, আমি রামনবমীর কর্মসূচিতে এসেছি, এখানে দাঁড়িয়ে এইসব বিষয়ে মন্তব্য করতে চাই না। আসলে যারা রামকে নিয়ে রাজনীতি করতে চান তারাই এই ধরনের কথা বলেন। সেখানে রাম জয় শ্রীরামের ধ্বনি দিয়েছে। আরো কি কি করবে আগামী দিনে দেখতে থাকুন।